আবেগে একজন মহিলা কার উপরে ঝাঁপাইয়া কি পড়তে পারে না, হয়তো আবেগ হয়ে গেছে বা কিচ্ছু হয়ে গেছে, পড়তেই পারে, এটা আশ্চর্য আর কিছু নেই। কিন্তু এই যে ব্যাখ্যা দেই যে শহীদদের মা, এরা জাতির মা, এরা যদি পড়ে তাহলে কি হবে? ডাইরেক্ট বেঈমান হয়ে যাবে মিয়া, মারাত্মক। তাহলে আমি কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের সাথে, এই মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ করছেন, তার মধ্যে তো এই ব্যক্তি নাই। তাহলে আপনি যদি আল্লাহ পাক যাদের সাথে দেখা করা জায়েজ করছেন, স্পর্শ করা জায়েজ করছেন, তার বাহিরেও যদি আপনি ব্যাখ্যা দিয়া কাউকে তার মধ্যে ঢুকায় দেন, তাহলে কি হইল? নাজায়েজ হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে যারা ইসলামের নামে বেপরদাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, ঈদের যদি ইসলাম বলেন, তাহলে ভণ্ডামি কোনটা হবে? আমি তো বুঝে না কিছু। আচ্ছা বলেন তো, আবেগে এক মহিলা আবেগে কার উপরে ঝাঁপায়ে পড়তে পারে, এটা আশ্চর্য আর কিছু নেই। আবেগে একজন মহিলা কার উপরে ঝাঁপাইয়া কি পড়তে পারে না, হয়তো আবেগ হয়ে গেছে বা কিচ্ছু হয়ে গেছে, পড়তেই পারে, এটা আশ্চর্য আর কিছু নেই। কিন্তু এই যে ব্যাখ্যা দেই যে শহীদদের মা, এরা জাতির মা, এরা যদি পড়ে তাহলে কি হবে? ডাইরেক্ট বেঈমান হয়ে যাবে মিয়া, মারাত্মক। তাহলে আমি কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের সাথে, এই মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ করছেন, তার মধ্যে তো এই ব্যক্তি নাই। তাহলে আপনি যদি আল্লাহ পাক যাদের সাথে দেখা করা জায়েজ করছেন, স্পর্শ করা জায়েজ করছেন, তার বাহিরেও যদি আপনি ব্যাখ্যা দিয়া কাউকে তার মধ্যে ঢুকায় দেন, তাহলে কি হইল? নাজায়েজ হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। কথাগুলি খুব হৃদয়ঙ্গম করবেন। আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুররা মানে সত্যতা হিসেবে কথাগুলি বলতেছে, হুজুররা মনে হয় পছন্দ করে না বিদায় কথা বলতেছে। আচ্ছা বলো, যে কথাগুলি যদি না বলি তাহলে আমরাও তো একদিন বেঈমান হয়ে যাবো, আমরাও তো ধ্বংস হয়ে যাবো।